টুনি, সবাই কোথায় গেল? পাঠশালা তো একেবারে ফাঁকা। ওরা সবাই খেলতে গিয়েছে স্যার, আপনাকে বলতে বারণ করেছে। আজ হারার বাবার কাছে যাবো। হারাই হচ্ছে ঘরের পান্ডা। হারার কথায় সবাই চলে। চল টুনি, আজ পাঠশালা ছুটি। চল। আরে পণ্ডিত মশাই, নমস্কার। নমস্কার। এমন তাড়াহুড়ো করে কোথায় যান? আর বলবেন না রায়বাবু, এখনকার বেশিরভাগ ছেলেমেয়েরা পড়াশোনায় ফাঁকি দিতে পারলেই খুশি। এরা এটা বোঝে না এদের কত ক্ষতি হয়ে যাচ্ছে। তা অবশ্য ঠিক বলেছেন, কিন্তু ওরা তো এখন অনেক ছোট। এখনই তো খেলাধুলার সময়। আস্তে আস্তে তো দেখলাম একদল ছেলেরা খেলছে, বেশ ভালোই লাগছিল দেখতে। রায়বাবু, আমার তো তাড়া আছে। আজ নাহলে আসি, পরে এক সময় কথা বলবো। আচ্ছা আচ্ছা, পণ্ডিত মশাই যান। আসি তাহলে। আরে রায়বাবু, কেমন আছেন? আরে শশী বাবু যে, কেমন আছেন? তো অনেক অনেক দিন পর দেখা হলো। তা বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। তা আপনি কোথায় যাচ্ছেন? যাচ্ছি হাসপাতালে। কয়েকদিন ধরে শরীরটা ভালো লাগছে না, তাই একটু ডাক্তার দেখিয়ে আসি। ঠিক আছে, যান। তাও শরীরে রোগ পুষে দেখা উচিত নয়। তার উপরে এখন ঋতু পরিবর্তন হচ্ছে। এই সময় নানা রকম রোগ দেখা যেতে পারে। ঠিক মতন ডাক্তার দেখানো উচিত। আসি তাহলে, পরে কথা হবে। চলুন, আমিও আমার এক ডাক্তার বন্ধুর কাছে যাচ্ছি। চলুন, দুজনে একসাথেই যাই। চলুন। কিরে হতভাগা, করাচ্ছিস কেন? এমনি করাচ্ছি বাবা। এমনি করাচ্ছিস? কি হয়েছে বল? আমি সত্যি জানি না আমার কি হয়েছে, আমি কেন করাচ্ছি। তোমার কি হয়েছে তুমি নিজে জানো না? সত্যি করে বল, পা ভাঙলি কি করে? সেদিনের মতন টিপ চুরি করতে গেছিলিস? সত্যি বল, ডাক্তার খুব পিটিয়েছে? আমি সত্যি জানি না আমার কি হয়েছে। মাথাটাকে বাঁচাতে গিয়ে পাটা ভেঙেছে। আমার কোনো দোষ নেই, ওরাই পাটা ভেঙেছে। তুই এত মার খাস, বকা খাস, কিন্তু তোর কিছুতেই চৈতন্য হয় না। চৈতন্য কি বাবা? আমি তো চৈতন্য চিনি না। এই হচ্ছে চৈতন্য। তুমি কোথায়? আপনি ওর সঙ্গে এত জোরে জোরে কথা বলছেন কেন? কি করেছে হারাধর? বাচ্চা, আয় আমার কাছে আয়, তো একটু আদর করে দিই। হারা আমার খুব ভালো ছেলে। এই তোমার জন্য হারা এত খারাপ হয়ে গেছে। পড়াশোনা করে না, সারাদিন ঘোরাঘুরি করে বেড়ায়। তুমি চুপ করো। হারা আমার তেমন ছেলেই নয়, কত রাত পর্যন্ত পড়াশোনা করে। আয় বাবা, আমার কাছে আয়, তোকে একটু আদর করে দিই। হারা আমার খুব ভালো ছেলে। ছেলেটাকে আর আল্লাহ দিও না, ও একেবারেই লক্ষ্মী ছাড়া হয়ে গেছে। ও এখন চুরি বিদ্যাও অর্জন করেছে, আর ওকে আল্লাহ দিও না। চল বাবা, রান্নাঘরে চল। তোর জন্য ডালের বড়া করেছি, পায়েস করেছি। চল এখান থেকে রান্নাঘরে, খাবার খাবি আর গল্প করবি। চল এখান থেকে। একটু ঠিক করুন আপনার
হ্যাঁ হ্যাঁ, তাই যাও, ছেলেকে আদর দাও আর অমানুষ হও। আরে শশী, কি বলবো, রোজ রোজ হাঁসের ডিম চুরি হয়ে যাচ্ছে। রোজ যখন চুরি হয়ে যাচ্ছে তখন হাঁসের খাঁচার সামনে কাটা গাছ দিয়ে রাখো না, চোর বাচাদার বুঝবে চুরির কি ফল। ঠিক বলেছে বন্ধু, দেখি কাল কাটা গাছ দিয়ে রাখবো। কাল কেন দেবে বন্ধু, আজই দাও, চোর বাচাদারের চুরির আশ মিটে যা। গতকাল তো চোরের গায়ে লাঠি ছুঁড়েছি, গায়ে মনে হচ্ছে লেগেছে, লাফাতে লাফাতে দৌড়িয়েছে, পাও মনে হয় ভেঙেছে। চোর যদি ধরতে চাও তাহলে তোমাকে রাত জাগতে হবে, যদি না পারো আমি কিন্তু তোমার সাহায্য করতে পারি, আমার তো রাতে ঘুম কম তাই। ঠিক আছে শশী ভাইয়া, আজ তুমি আমার বাড়িতেই থেকে যেও, রাতে দুজনে মিলে চোর পাহারা দেব, কি বলো? ঠিক আছে ভাইয়া, তোমার